বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মার্চ মাসের 3 তারিখ সোমবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 10 ডিগ্রি সেলসিয়াস। খুব একটা বাতাস নেই, ঠান্ডাও মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। তো যা হোক, আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে, আপনারা জানেন গত 25শে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান রাওয়া ক্লাবে গিয়ে বক্তব্য রেখেছিলেন এবং সেই বক্তব্যে তিনি অনেকবার একটি শব্দ উচ্চারণ করেছেন। সেটা হলো, তিনি কয়েক জায়গায় বারবার বলেছেন যে তিনি পরিষ্কার করে বলতে চাচ্ছেন, পরিষ্কার করে বলতে চান, তার কথা পরিষ্কার। কিন্তু আজ অবধি এই সেনাপ্রধান বাংলাদেশের 18 কোটি মানুষ যে কথাটি ওনার মুখ থেকে পরিষ্কারভাবে শুনতে চেয়েছিল, জানতে চেয়েছিল, সেই কথাটি উনি কিন্তু পরিষ্কার করে বলেননি, জনগণকে শোনাননি। আর সেটা হলো গত 5ই আগস্ট 2024-এ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে তিনি যখন বাংলাদেশ ছেড়ে চলে গেলেন, কোথায় চলে গেলেন, কোন পরিবহন যোগে তিনি চলে গেলেন, এগুলো কিন্তু তিনি বাংলাদেশের জনগণকে পরিষ্কার করেননি। আজ পর্যন্তও তিনি এই বিষয় নিয়ে মুখ খুলেননি, এই বর্তমান সেনাপ্রধান। তো বাংলাদেশের মানুষ এখন সেনাপ্রধান যেহেতু অনেক বিষয়েই কথা বলছেন, মানুষকে পরিষ্কার করছেন, অতএব তাকে এই বিষয়টাকেও বাংলাদেশের জনগণকে পরিষ্কার করতে হবে, বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার করে উপস্থাপন করতে হবে যে গত এই 5ই আগস্ট 2024-এ শেখ হাসিনা কোথায় গিয়েছিলেন, এটি তার মুখ থেকেই বের করতে হবে। 2 হচ্ছে যে, প্রশ্ন উঠেছে বাংলাদেশের সাবেক এই পলাতক মন্ত্রী শেখ হাসিনা কিভাবে তিনি গিয়েছিলেন, কোন যানবাহন ব্যবহার করে, কোন পরিবহন ব্যবহার করে তিনি গিয়েছিলেন এবং কারা এই পরিবহনগুলো ম্যানেজ করলো, জোগাড় করলো, কারা এগুলো পুরো বিষয়টা পরিচালিত করলো, এগুলোও সেনাপ্রধানকে বাংলাদেশের মানুষের কাছে বলতে হবে। কারণ হলো, এই শেখ হাসিনা তিনি শত শত হাজার হাজার ছাত্রদেরকে খুন করে তিনি পালিয়ে গিয়েছেন। তিনি তো একজন খুনের আসামি। তাহলে এই খুনের আসামিকে বাংলাদেশ থেকে পালাতে কে বা কারা সর্বাত্মক সহযোগিতা করেছে, কারা এর সাথে জড়িত, তারাও এক ধরনের অপরাধী, তাদেরও বিচারের আওতায় আনা হবে। অতএব সেনাপ্রধানকে সেটিও ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করে বলতে হবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বাংলাদেশের জনগণ দেখেছেন, সারা বিশ্ববাসী দেখেছেন যে শেখ হাসিনা গণভবন থেকে হেলিকপ্টার যোগে চলে যাচ্ছেন। তো এখন প্রশ্ন হলো যে, তিনি বাংলাদেশ থেকে সরাসরি কি এই হেলিকপ্টার যোগে ভারতে চলে গেছেন কিনা। আবার অনেকেই এখানে প্রশ্ন করেছেন যে তিনি সরাসরি হেলিকপ্টার যোগে ভারতের উত্তরপ্রদেশের দিল্লির ওই গাজিয়াবাদে তিনি যাননি। তাহলে তিনি কিভাবে গিয়েছেন? তাহলে গণভবন থেকে প্রথমে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে করে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার ওই কুর্মিটোলা পুরাতন বিমানবন্দরে। এরপর ওখানে রাখা C-130 বিমানে করে তাকে নিয়ে যাওয়া হয় ভারতের উত্তরপ্রদেশের দিল্লির গাজিয়াবাদে হিন্ডন বিমানবন্দর ঘাঁটিতে। তো এখন কথা হলো যে, এই যে C-130 বিমান, এটি তো
বাংলাদেশের যে বিমান বাহিনী আছে সেই বিমান বাহিনীর বিমান, এবং এটির ধারণ ক্ষমতা হচ্ছে প্রায় 94 জন যাত্রীকে এই বিমানটি বহন করতে পারে, অথবা 64 জন সেনা সদস্যকে তাদের যে সরঞ্জামাদি থাকে সাথে সেগুলো সহ বহন করতে পারে, অথবা কোনো যাত্রী কিংবা সেনা সদস্য যদি বহন না করে তাহলে 20,000 কেজি ওজন এই বিমানটি বহন করতে পারে। তো এখন কথা হলো যে এই যে C-130 বিমান করে যে শেখ হাসিনা গেলেন বিমান বাহিনীর বিমানে করে বাংলাদেশ থেকে ত্যাগ করলেন, এটি কারা ম্যানেজ করলো? এটির ভাড়া কে দিল? এই তেলের পয়সা কে দিল? শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন তখন তো তিনি বাংলাদেশের আর যে 18 কোটি মানুষ আছে তাদের মতোই একজন মানুষ। তাহলে তিনি কিভাবে এই সেনাবাহিনীর হেলিকপ্টারে করে এই গণভবন থেকে কুর্মিটোলা বিমানবন্দরে যান? ওখানে আবার C-130 বিমান রাখা ছিল, তাকে বহন করে নিয়ে চলে যাবে ভারতের উত্তরপ্রদেশের দিল্লির গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে। এই যে পুরো ব্যাপারটা, অ্যারেঞ্জমেন্টের যে ব্যাপারটা, এটি কে করলো? কারা এর সাথে জড়িত ছিল? সাংবাদিকদের বিভিন্ন সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান তিনি বলেছেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার ব্যাপারে তিনি নাকি কিছু জানেন টানেন না। তো এখন কথা হলো যে হেলিকপ্টারে করে এই গণভবন থেকে শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহেনা এবং সেই সাথে তাদের সাথে আরও যারা ছিল তাদেরকে যে কুর্মিটোলা বিমানবন্দরে নিয়ে যাওয়া হলো, এই সেনাবাহিনীর হেলিকপ্টারটা কি এমনি এমনি ওই গণভবনে চলে গেল? উনি যে একেবারে ডাহা একটা মিথ্যা কথা বলছেন এটি একেবারে স্পষ্ট, দিনের আলোর মতো সবার কাছে প্রতীয়মান। সবাই বুঝে ফেলেছে যে এটি যে একেবারে জ্বলন্ত একটি মিথ্যা কথা সেনাপ্রধান বলেছেন এই শেখ হাসিনার ব্যাপারে। তিনি যে শেখ হাসিনা কোথায় গিয়েছেন সে সম্পর্কে তিনি নাকি জানেন না। বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতের ওই হিন্দন বিমান ঘাঁটিতে তাকে বহনকারী বিমানটি যখন অবতরণ করেছে তখন আন্তর্জাতিক যে সংবাদ মাধ্যমগুলো আছে সেগুলো ঢালাওভাবে এই বিষয়টি বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে, তারা প্রচার করেছে। তো তখন বাংলাদেশের জনগণও কিন্তু বুঝতে পেরেছে যে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে ওই ভারতে চলে গেছেন। গত 7 মাস পেরিয়ে গেল, বাংলাদেশের জনগণ এখন এটি জানতে চায়। সেনাপ্রধান, আপনাকে এটি জানাতে হবে জনগণকে, এটি আপনারই দায়িত্ব। কারণ হচ্ছে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করেই কিন্তু আপনি আপনার আত্মীয়, আপনার আপা, 2 আপাকে, শেখ হাসিনা এবং শেখ রেহেনা, এই 2 আপাকে পার করে দিয়েছেন ওই কুর্মিটোলা পুরাতন বিমানবন্দরে। এরপর বিমান বাহিনীর বিমানযোগে তাকে বাংলাদেশ থেকে অন্যত্র দেশে চলে যাওয়ার সুযোগও তৈরি করে দিয়েছেন এই আপনারা 2 বাহিনীর লোকেরা মিলে, অর্থাৎ সেনাবাহিনী এবং বিমান বাহিনী। কাজেই এই 2 বাহিনীর লোককেই কিন্তু উত্তরটা দিতে হবে বাংলাদেশের মানুষকে। এই বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে বলতে হবে যে কিভাবে 2 বোনকে আপনারা আপনাদের 2 আপাকে বাংলাদেশ থেকে অন্যত্র দেশে যাবারটা কিভাবে সুযোগটা তৈরি করে দিলেন। গত 2024 সালের জুন, জুলাই এবং অগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত যেভাবে শেখ হাসিনার দিক নির্দেশনায় হাজার হাজার মানুষ খুন হয়েছে, এটি বর্বরচিত পৃথিবীর ইতিহাসে। পৃথিবীর কোনো দেশে এরকম মানব হত্যা হয়েছে কিনা সন্দেহ আছে। কাজেই এই শেখ হাসিনার মতো একজন
খুনিকে যারা বাংলাদেশ ত্যাগে সহযোগিতা করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে, কারণ তারাও এক ধরনের দোষী, তারাও এক ধরনের ক্রিমিনাল অপরাধী। তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং শাস্তি ভোগ করতে হবে। কাজেই এই বিষয়ে আপনি চুপ মেরে বসে আছেন কেন? ঘাপটি মেরে বসে আছেন কেন? আপনি কেন মুখ খুলছেন না? আপনি কেন পরিষ্কার করছেন না? আপনি দেখি অনেক বিষয়ই পরিষ্কার করেন, কথা বলেন, এখন কেন এ বিষয়ে আপনি পরিষ্কার করেন না? অবশ্যই আপনাকে এ বিষয়ে খুব দ্রুত, পারলে আগামী 1 সপ্তাহের মধ্যে আপনাকে এটি জানাতে হবে যে ওই সেনাবাহিনীর যে হেলিকপ্টার, ওটি কার নির্দেশে সেদিন গণভবনে ঢুকেছিল, এটি আপনাকে পরিষ্কার করে জানাতে হবে। 2 হচ্ছে বিমান বাহিনীর যে C-130 বিমানটি কুর্মিটোলাতে আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল আপনার বড় আপাকে এবং ছোট আপাকে বাংলাদেশ থেকে ভারতে পাড়ি জমানোর জন্য, সেটিও আপনাদেরকে ক্লিয়ার করে বলতে হবে। এবং আরও বিষয় স্পষ্ট করে আপনাদেরকে বলতে হবে বাংলাদেশের জনগণকে যে ওই বিমানে ক্রু ছিল 5 জন, এবং সেই বিমানটি পুনরায় কি বাংলাদেশে ফেরত এসেছে কিনা, এবং আসলে কবে এসেছে, এবং সেই বিমানে যে 5 জন ক্রু ছিল তারা কিভাবে এসেছিল, তারা কি অন্য ফ্লাইটে চলে এসেছিল নাকি ওই ফ্লাইটেই ওই বিমানটিকে নিয়েই চলে এসেছিল। প্রয়োজনে তাদের সাথে কথা বলা হবে যে তারা কিভাবে, কার নির্দেশে এই শেখ হাসিনা এবং শেখ রেহেনাকে নিয়ে ভারত গিয়েছিল। একজন খুব সামান্য যে মানুষ, অধম যে ব্যক্তি, সেই ব্যক্তিকেও যদি আপনি বলেন আপনি এই বিষয়টি জানেন না, সেও একেবারে হাসবে যে কত বড় এটি মিথ্যাচার আপনি করে বেড়াচ্ছেন। আপনার বিভাগের হেলিকপ্টার কিভাবে গণভবনে উড়ে এলো, আপনার 2 বড় আপাকে ছোট আপাকে নিয়ে আবার চলে গেল কুর্মিটোলা, ওখানে আবার বিমান রাখা, সেই বিমানে করে তারা চলে গেল দিল্লি, আর আপনি বলেন যে আপনি বিষয়টা জানেন না। সেনাপ্রধান, এখান থেকেই বোঝা যায় যে আপনি পুরো বিষয়টি জানেন। আপনি ধরা খেয়ে যাবেন। ধরা খেয়ে যাবেন কি, আপনি অলরেডি ধরা খেয়ে গেছেন, নিজের জালে নিজে আটকা পড়ে গেছেন। এখন আপনি কিভাবে বের হবেন সেই পায় তারা করছেন, লাভ নাই। কাজেই বাংলাদেশের মানুষের কাছে আপনি যেটি সত্য সেটি আপনাকে আপনার মুখ থেকেই বের করতে হবে, কারণ গত 5ই আগস্টের পর বাংলাদেশে 2 দিন কিংবা 3 দিন কোনো সরকার ছিল না, দেশ চালিয়েছেন আপনি, আপনার নেতৃত্বে দেশ চলেছে। অতএব উত্তরটা আপনার মুখ থেকেই আসতে হবে। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।